চাচ্ছ? আমি যাচ্ছি ওর সাথে আমার বিয়ে দেখ, কারণ ও আমার সাথে 4 বছর ধরে ফিজিক্যাল ছিল। আমি চাই না ও অন্য কারো হোক। বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় যুবক, প্রেমে বিচ্ছেদ, ধর্নায় প্রেমিক। পোস্টার হাতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে পড়লেন যুবক। শেষমেশ হস্তক্ষেপ পুলিশের। দীর্ঘ 4 বছরের প্রেমের সম্পর্কের পর প্রেমিকার সাড়া না পেয়ে মানসিক অবসাদে ধর্নায় বসলেন এক যুবক। শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাস ও ডাবগ্রামের এক যুবতীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে হঠাৎই প্রেমিকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন অসীম, কিন্তু ব্যর্থ হন। এরপর বৃহস্পতিবার দুপুরে প্রেমিকার বাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় বসেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিকার পরিবার শিলিগুড়ি থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। অসীম বিশ্বাস। কোথায় বাড়ি, কোথায় বাড়ি সাউথ শান্তিনগর। সাউথ শান্তিনগর হাউজিং মার্ট। শান্তিনগর। আচ্ছা, কি ঘটনাটা কি হয়েছে বলো তো? ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে জানি না, ওর মামি আমাকে বলতেছিল যে 2 দিন ওকে কল করতে না। তারপর থেকে মেয়েটা আমার সাথে কন্ট্যাক্ট করতেছিল না। কতদিন থেকে? ওটা তো আমি যখন ফাঁসি দিয়েছি তার একদিন আগে। ও কেন দিছিল? ফাঁসি ও ইগনোর করতেছিল দেখে, কল রিসিভ করতেছিল না, আমার সাথে কথা বলতেছিল না। তার জন্য ফাঁসি দিতে হবে? কী করবো, ওকে এতটাই ভালোবাসি। কত বছর ধরে ভালোবাসা? 4 বছর ধরে। 4 বছর ধরে তোমাদের সম্পর্ক? হ্যাঁ। তো 4 বছর বাকি সময় ঠিক ছিল? হ্যাঁ, সব পুরোটাই ঠিক। আমাদের রাতে যদি ঝগড়া লাগতো, সকাল হতে ঠিক হয়ে যেত। আচ্ছা। এরকম রিলেশন ছিল আমাদের। আচ্ছা, আমাদের এখন কি হয়েছে? মেয়ে কি এখন বলছে? বাড়ির থেকে ওদের আটকা রাখছে মেয়েকে। কাকে? ব্রেন ওয়াশ করছে মেয়েকে। বাড়ির লোক তো অভিযোগ করছে যে মেয়ে রাজি না, ওই জন্য তো ব্রেন ওয়াশ করছে। হ্যাঁ? ব্রেন ওয়াশ করছে মেয়ের। আচ্ছা, ব্রেন ওয়াশ করছে। যদি ব্রেন ওয়াশ নাই করতো, মেয়ে যতদিন অফিসে ছিল রোজ আমার খোঁজ নিত, আচ্ছা, যে ওকে একটু দেখে রাখো, ঠিকঠাক রাখো, সব রোজ খোঁজ নিত। আচ্ছা। আর এখন কি হচ্ছে? এখন আটকা রাখছে, করছে না? সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিচ্ছে না। আচ্ছা, কন্ট্যাক্ট করবে কি করে? আচ্ছা। তাহলে এখন তুমি কি চাচ্ছ? আমি যাচ্ছি ওর সাথে আমার বিয়ে দেখ, কারণ ও আমার সাথে 4 বছর ধরে ফিজিক্যাল ছিল। আমি চাই না ও অন্য কারো হোক। তুমি কি পুলিশের কাছে গিয়েছিলে বা প্রশাসনে কোনো সাপোর্ট নিয়েছো? না, ওরা সেরকম তখন কিছু বলেনি যে আমি ওরকম নেওয়ার তারপরে যখন দেখলাম যে 2 মাস ধরে আমাকে কোনো কন্ট্যাক্ট করে দিচ্ছে না, তারপর আমি লাস্ট এই পদক্ষেপ নিয়েছি। আমার নাম আরেকবার বলো। অসীম বিশ্বাস। অসীম বিশ্বাস। বন্ধু হিসেবে মিশছে। ও যদি বিয়ের প্রতিশ্রুতি নিয়ে রাখে সেটা তো আমাদের কিছু করার নাই, বলেন। আর যেখানে মেয়ে চাচ্ছে না সেখানে ও কি করে দাবি করে? 4 বছরের 4 বছরই হোক যাইব, যদি একটা মেয়ে যদি না চায় সেটা কোনোদিন ওর কোনো অধিকার হয় না। এগুলো ভুল কথা। 4 বছর ধরে প্রেম, তো আপনারা জানেন ভুল না? কথা। এগুলো ভুল কথা। আমি থানায় যাবো। আমি থানায় যাবো। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার না না, সব ভুল কথা এগুলো। এগুলো বানানো কথা, আপনারা বুঝতেছেন না। কি পদক্ষেপ নেবেন? আপনারা ছিলেন না, পদক্ষেপ নেবেন এখন? আমি থানায় যাবো এখন, মোট কথায় বাস। আমি যা করবো থানায় পুলিশ নিয়ে করবো বাস। আপনার মেয়ের কে হন? আমি মা হই। আপনার কাছে যোগাযোগ করেনি এর আগে একাধিকবার? কে? ছেলে যে রয়েছে যোগাযোগ করেনি? আপনি কি জানতেন না প্রেমের সম্পর্ক ছিল দুজনের মধ্যে? সেটা তো বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল, ওরা বলা বলি করছে। ঠিক আছে, জানতেন যে জানতেন, ঠিক আছে, সময় হবে কোনো 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 লেখাপড়ি কোনো কথা হয় নাই যে বিয়ে সম্পর্ক ছিল এরকম। মেয়ে প্রেম, এখন মানুষের তো ঘরে ঘরেই প্রেম হচ্ছে। এখন মেয়ে চাচ্ছে না, ওর অনেক ভুল আছে বলেই আজকে ও চাচ্ছে না যে আমি ওর সাথে থাকতে পারবো না। এখন তো অধিকার নাই যে তাকে জোর জবরদস্তি এগুলো করে কি ভালো করতেছে? আপনারা বলেন না। 4 বছরের তো সম্পর্ক ছিল, সেই ছেলেটাকে একটু আপনাদের কি বলবো, অনেক চিন্তা ভাবনা করছি। ও হচ্ছে আমার মেয়েকে মেন্টালি টর্চার করতো, মানসিক ডিপ্রেশন দিত। এর জন্য একটা মেয়েকে যদি মেন্টাল টর্চার করে, মেন্টাল ওকে ডিস্টার্ব করে, অটোমেটিক সে মেয়ে সরে যাবে। তো মেয়ে কি আছে বাড়িতে? না, মেয়ে তো নেই, মেয়ে বাইরে আছে। ছেলে যেমনটা অভিযোগ করছে একাধিকবার চেষ্টা চালিয়েছে যোগাযোগ করার জন্য, কোনোভাবে আপনারা যোগাযোগ করেনি, তার কথায় সাড়া দেননি, কিংবা আমি এখন কিছু জানি না। আমি থানায় যাব। আপনার নামটা? আমি দীপা বণিক। আর ভালোবাসার সাথীকে পাওয়ার জন্য ধর্নায় বসেছে, কি বলবেন সেই বিষয়ে? সে বিষয়ে বলবো, দেখেন আজকাল সামাজিক মতে বিয়ে হওয়ার পরেও ডিভোর্স হয়, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকে না। ওর সাথে নাকি সম্পর্ক ছিল যাদের ছবিতে প্রমাণিত, সেটা থাকতে পারে, কিন্তু আজকে দুই বাড়ি মেয়ে বাড়ির পক্ষ থেকে চাইছে না যে ওর সাথে বিয়ে, বা মেয়েও চাইছে না। সেখানে এসে বাড়ির সামনে ধর্ণা দিয়ে এটা একটা নাটক ছাড়া আর কিছু না।
যে সামাজিক মতে বিয়ে হওয়ার পরেও সে বিয়ে ভেঙে যায়, আর একজনের সাথে সম্পর্ক ছিল এখন জোর করে বাড়িতে এসে বিয়ে করবে, তার বাড়ির ফ্যামিলি থেকে নাও মানতে পারে, মেয়ে ওটা না চাইতে পারে। এখন মেয়ে তো নাকি বলছে ও ওকে বিয়ে করবে না। আপনি তো দেখলাম কথা বললেন যে কাউন্সিলরের সাথে কথা হ্যাঁ, আমি বললাম যে ও যদি কোনো অভিযোগ থাকে সেটা কাউন্সিলরকে একটা লিখিত অভিযোগ করুক, তারপর আমরা দুটো ফ্যামিলিকে ডেকে সমস্যার সমাধান যে কি করে হয় সেটা করার চেষ্টা করব। ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই কথাটা ঠিক আছে। ঠিক।